মরিচ চারা রোপণ করব। পলি ব্যাগে কয়েকটা চারা একসাথে লাগাচ্ছি, তার কারণ হলো কিছু চারা সমস্যা হবে, তারপর যেগুলো সমস্যা হবে এগুলো তুলে ফেলবো এই জন্য। আর পলি ব্যাগে আমি নিজে চারা উৎপাদন করছিলাম, এখন ক্যারেটে প্রতিস্থাপন করব। ক্যারটটা আগেই প্রস্তুত ছিল, মোটামুটি 3 প্রকারের সার দিয়ে তৈরি করে রাখছিলাম 6-7 দিন। তারপরে মাটিটাকে রেস্ট দিয়েছিলাম। এখন মরিচ চারা রোপণ করব। এই দেখেন মরিচ চারাগুলোতে অনেক শিকড় এসে গেছে, এই জন্য এই 4-5টা একসাথে লাগাচ্ছি। তার কারণ হলো এখান থেকে যেই কটা সুস্থ সবল চারা উঠবে এগুলো রাখবো। ক্যারটে 3 থেকে 4টা বা 3টা রাখবো, এর বেশি রাখবো না। যে চারাগুলো ভালো সতেজ ঠিক এগুলাই রাখবো। আর মরিচের সমস্যা হলো পাতা কুঁকড়ে যাওয়া, শোষক পোকার আক্রমণে পাতা উপর দিকে কুঁকড়ে যায়, নিচে দিয়ে কুঁকড়ে যায়। এটা হলো প্রধান সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হলো বর্ষাকালে মরিচ গাছের গোড়া পচে যায় ছত্রাকের কারণে। শীতকালে যেমন ছত্রাকে আক্রমণ করে না, শুধু পাতা পড়া রোগটাই থাকে। এই একটা বড় সমস্যা আর একটা মাইনর সমস্যা, এই দুইটা সমস্যার সমাধান করতে হলে ইনশাল্লাহ মরিচ গাছ ভালো ফলন দেয়। একটু যত্ন করতে হয়। আর শোষক পোকার জন্য, পাতা পড়া রোগের জন্য বার্টিমেক ইউজ করতে হয়। আর সাথে আমি একতারা ইউজ করি। এই দুটো জিনিস এই দেখেন লাগাইছি, 10-12 দিন পরে চারাগুলোর কী অবস্থা। তার মধ্যে বড় চারাতেই পাতা কুঁকড়ে গেছে, এই জন্য এই চারাটা কেটে ফেলতেছি। তারপরে ওই ক্যারেটে আরেকটা চারা আছে, ওইটা কেটে ফেলবো। এটা কেটে ফেলে দেবো, এটা আর গ্রো হবে না, একদম বটে গেছে এই জন্য। আর বাকিগুলো